বিসমিল্লাহির রহমানির রহিম। পেনাসিয়া হোমি হলের পক্ষ থেকে আমি ডাক্তার মাহবুব আলম আজ আবার নতুন একটি রোগ নিয়ে আলোচনা করব। রোগটি হলো লাং ক্যান্সার, বাংলায় যেটাকে বলে ফুসফুস ক্যান্সার। তো সকলেই আলোচনা শোনার আগে প্রত্যেকেই বলবো, আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো কষ্ট না হয়। লাং ক্যান্সার মূলত একটি ভয়াবহ দুরারোগ্য ব্যাধি। এই কারণেই বলবো, কারণ লাং ক্যান্সার যদি প্রতি 82 জনের লোকে আক্রান্ত হয়, প্রায় 76 জন লোকই এই রোগে মৃত্যুবরণ করে থাকে। অতএব নিঃসন্দেহে ইহা একটি দুরারোগ্য ব্যাধি। উপমহাদেশে মৃত্যু হারের অন্যতম কারণ হলো এই লাং ক্যান্সার। ধূমপান সেবন, যারা সিগারেট শিল্পে কাজ করেন তারা এই রোগে ভুগে থাকেন। লাং ক্যান্সারের 40% কারণ হলো স্মোকিং। যারা স্মোকিং করে থাকেন তাদের এই রোগ হয়ে থাকে। যারা অ্যাসবেস্টাস, মেটাল ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে কাজ করে তাদেরও লাং ক্যান্সার হয়ে থাকে। এছাড়া যারা কার্সিনোজেনের সাথে সম্পৃক্ত তাদেরও এই রোগ হয়ে থাকে। লাং ক্যান্সারকে মূলত 5টি ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, স্কোয়ামাস সেল কার্সিনোমা, যাহা ব্রোঙ্কিয়াল অ্যাপোথেলিয়াল কোষে হয়ে থাকে। এছাড়া অ্যাডেনোকার্সিনোমা, এটা মিউকাস গ্ল্যান্ডে হয়ে থাকে। ব্রোঙ্কোলোবুলার কার্সিনোমা, লার্জ কার্সিনোমা এবং স্মল কার্সিনোমা। লাং ক্যান্সারের সাইন এবং সিমটম আলোচনা করলে ইহা নির্ভর করতে হয় তার চরিত্রের উপর, তার লোকেশনের উপর এবং তার প্রকৃতির উপর নির্ভর করতে হয়। সচরাচর যে লক্ষণগুলো পরিলক্ষিত হয় তার ভিতরে প্রধান লক্ষণ: মুখ দিয়ে রক্ত ওঠা, স্বরভঙ্গ থাকা, নাক দিয়ে রক্ত ওঠা, ওজন দ্রুত কমে যায়, ক্ষুধা মন্দা থাকে, বুকে প্রচণ্ড ব্যথা থাকে, বমি বমি ভাব এবং বমি করেও থাকে। এছাড়া প্লুরাল ইনফেকশন থেকেও এই লাং ক্যান্সার হয়ে থাকে। এছাড়া সর্বপ্রথমেই যদি কোনো রোগীর স্বরভঙ্গ হয়ে থাকে, আমরা প্রথমে কিছুদিন অপেক্ষা করে যদি স্বরভঙ্গ না সারে তাহলে একজন ভালো ডাক্তারের নিকট পরামর্শ করা উচিত বলে আমি মনে করছি। লাং ক্যান্সার কোনো রোগীর হলো কি না তার আরও ভালোভাবে যাচাই করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়ে থাকে। সর্বপ্রথমেই টিস্যু ও স্পিউটাম সাইটোলজি করলে জানতে পারি লাং ক্যান্সার হলো কি না। প্লুরাল বায়োপসি করলে জানতে পারি লাং ক্যান্সার হলো কি না। ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি করলেও জানা যায় লাং ক্যান্সার হলো কি না। চিকিৎসার কথা বললে হোমিওপ্যাথিতে লক্ষণ ভিত্তিক অনেক ঔষধ আছে এবং লক্ষণ হোমিওপ্যাথির দিশারি। লক্ষণ অনুযায়ী চিকিৎসা করলে এই রোগ নির্মূল করা সম্ভব। যদি কোনো রোগী কালো কালির মতো রক্তক্ষরণ করে থাকে, ডাইন ফুসফুসে খোসা মারা ব্যথা, সিঁড়ি দিয়ে উঠতে প্রচণ্ড কষ্ট এবং কাশির সাথে বুকে প্রচণ্ড ব্যথা যদি থাকে, তাহলে হোমিওপ্যাথিতে এক ধন্বন্তরী মেডিসিন ইলাপোরালিনাস 30। এছাড়া যদি কোনো রোগী উজ্জ্বল লাল রক্তক্ষরণ করে থাকে, বুকের মাঝে প্রচণ্ড ব্যথা, কাশির সাথে রক্ত যায় এবং রোগী শীর্ণ হয়ে যায়, ওজন কমতে থাকে এবং যদি ঠান্ডা পানিতে তার আরাম বোধ করে, ঠান্ডা পানি খেলেও যদি ভালো বোধ করে, সেই ক্ষেত্রে ফসফরাস মেডিসিনকে আমরা বাদ দেব না। এটাও হোমিওপ্যাথির এক ধন্বন্তরী মেডিসিন। যদি কোনো রোগীর তীব্র কষ্ট, গরম পানিতে উপশম, শুতে পারে না, বুকের ভিতর প্রচণ্ড জ্বালা থাকে, সেই সমস্ত রোগীদেরকে আর্সেনিক অ্যালবাম দিলে রোগী ভালো হয়ে যায়। নিয়মিত রক্তক্ষরণ যাদের হয়ে থাকে, রোগা
প্রচণ্ড দুর্বল, কাশির সাথে রক্ত যায়, সেই ক্ষেত্রে ফেরাম এশিয়াটিকাম 200 মেডিসিনকে ভালো কাজ করে এবং এই মেডিসিন সেবনের মাধ্যমে দিয়ে রুগী ভালো হয়ে যায়। এবার বলি কিভাবে ওষুধ খাবো আমরা। ওষুধ খাওয়ার নিয়ম এক এক চিকিৎসকগণ এক এক রকম পদ্ধতি অবলম্বন করে থাকেন, তবে আমি বলবো সহজভাবে হোমিওপ্যাথিতে 3টে ওষুধ নয় 4টা ওষুধ নয় 1টি ওষুধ সেবন করবেন। প্রথমেই আধা কাপ পানিতে 2 ফোঁটা ওষুধ দিয়ে দিনে 3 বার। এরপর কয়েকদিন সেবনের পরে কিছু লক্ষণ চরিত্র বেসে উঠবে, এই লক্ষণগুলো নির্ভর করে পরবর্তী ঔষধে যেতে হয় এবং পরবর্তী ঔষধ সিলেকশন করার সময় উচ্চ থেকে উচ্চতর ওষুধ সেবনের মাধ্যমে এই রোগগুলি নির্মূল করা সম্ভব। ঔষধের হোমিওপ্যাথি ঔষধ এই মায়াজমিক কিছু দোষ, লাং ক্যান্সারের বড় দোষ ক্যান্সারিয়াস মায়াজম এবং এর নেপথ্যে কাজ করে প্রচ্ছন্নভাবে সাইকোটিক মায়াজম। অতএব লক্ষণভিত্তিক ঔষধ নির্বাচিত ঔষধ সেবনের মাঝে মাঝে অ্যান্টিমায়াজমিক ঔষধ সেবন করলেই রোগগুলি পুনরায় আর ফিরে আসে না। তো ভাই, আজকে এই পর্যন্ত। আমার আলোচনায় যদি ভুল হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যারা প্রতি সপ্তাহে আমি একটি ঔষধ নিয়ে আলোচনা করি, আমার আলোচনা করার আগে হোক পরে হোক আপনারা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি এবং হোমিওপ্যাথি জগৎকে আরও উন্নত থেকে উন্নতর হবে। সবাই জানতে পারবে হোমিওপ্যাথি কী। হোমিওপ্যাথি আসলে একটা অ্যাটম বোমা, এর ভিতরে যে কি আছে একমাত্র শ্রদ্ধেয় হ্যানিম্যানই ভালো জানেন এবং সারা বিশ্বে বহু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আজ হোমিওপ্যাথি এক নিরাপদ একটি চিকিৎসা। অতএব আসুন আমরা সুস্থ হই, বেঁচে থাকি এই হোমিওপ্যাথি ওষুধ সেবনের মধ্য দিয়ে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।